আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করেছেন আহমদ ফয়সাল সাহেব। আপনি জানতে চাইছেন, আমার ৫ শতাংশ জমি আছে, ওই দাগের পাশে খাস জমি আছে। বিআরএস পর্চা আমাদের নামে, কিন্তু বিআরএস পর্চা বাতিল হওয়াতে আমি খারিজ করার আবেদন করি। তারা সরকারি সার্ভেয়ার দ্বারা মাপিয়া হাত নকশা দিতে বলে। এখন আমি কি করতে পারি? এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু ওনারা কলমি নকশা হাত নকশা চাইছে, ওই জায়গার সার্ভেয়ার দ্বারা মেপে একটা হাত নকশা জমা দিতে হবে, কলমি নকশা জমা দিতে হবে আপনার খারিজ করার জন্য। যেহেতু খারিজ করবেন, এই জন্য কলমি নকশাটা অবশ্যই জমা দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নাম হলো মোহাম্মদ ওমর ফারুক। আপনি জানতে চেয়েছেন, আমি নতুন আমিন, কাজ করতে গিয়ে কিভাবে শুরু করব এবং আমার কি কি জিনিস লাগবে, এইসব সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। নতুন আমিন হিসাবে আপনার যেটা করণীয় সেটা হলো, ১ নাম্বারে হলো কাজগুলো পাওয়া, কাজগুলো ধরা। কাজগুলো যখন পাবেন, ধরবেন, তখন আপনার কি কি জিনিস লাগবে, যখন উনার সাথে ফোনে কথা বলবেন, আপনি আস্তে আস্তে বুঝে ফেলতে পারবেন। এখানে একটা জিনিস অনেক সময় বুঝের, যে সবসময় মনে করে যে আমি এখনই যাইয়া উনার দলিল তালাশ করবো, এখনই যাইয়া উনার কাছ থেকে পর্চা চাইবো, এখনই যাইয়া আমি নকশা বের করে মাপামাপি করতে হবে। না, সার্ভেয়ারের কাজ কিন্তু সবসময় এটা না। আপনি যখন উনার সাথে কথা বলবেন, উনার ডকুমেন্টগুলো বুঝবেন, অবস্থা বুঝবেন যে উনি আপনার কাছে কি চায়, তখন ওই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিবেন। ধরেন একটা লোক শুধু এটা আপনার কাছে চাইতেছে যে ভাই আমি এখানে ১০% জমি কিনছি, ১০ আছে কিনা আমাকে একটু মেপে দেন। এখানে সীমানা নির্ধারণের কোনো ভেজাল নাই। উনারা বলে দিবে যে আমাদের ওয়ালের ভিতরে ওয়ালের ইটটা আমাদের, হ্যাঁ, অথবা আমাদের না, এরকম সিদ্ধান্ত উনারাই দিয়ে দিবে। ধরেন একজনে আপনার বাড়িতে, আপনাকে একটা বাড়িতে নিয়ে গেল, বলল যে আমাদের এই বাড়িটা আমাদের ৩ ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দেন। তাহলে দেখা গেছে যে আপনি দেখবেন যে টোটাল বাড়ি কতটুকু, প্রত্যেকে কত অংশ করে পাবে। এখন প্রত্যেকে বাগানের মধ্যে, প্রত্যেকে পুকুরের মধ্যে, প্রত্যেকে দেখা গেছে যে উপরে স্থলভাগে সমানভাবে পাইছে কিনা। একমাত্র আপনার জটিল জিনিস হলেও দেখা গেছে যে যখন বিতর্কিত সীমানা আসে, কেউ বলে যে এই আইলটা আরো উত্তরে যাবে, কেউ বলে যে দক্ষিণে যাবে, তখন যে আপনাকে জটিল বিষয়গুলো পর্চা নকশা ধরে ধরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি কেউ এরকম অবস্থায় আছে যে আমি জমি কতটুকু পাবো আমি জানি না, সেই ক্ষেত্রে আপনি দলিল বাইর করবেন, পর্চা বাইর করবেন, ওনাদের কাছ থেকে এগুলো বের করবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, এটা আপনার পরিস্থিতি আপনাকে বলে দিবে। পর্যায়ক্রমে যখন কাজগুলো ধরবেন, পাইবেন, লোকজনের সাথে কথা বলবেন, ওনারাই আপনাকে আস্তে আস্তে সিদ্ধান্ত দিবে। আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমার কি করা দরকার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো রুহুল আমিন সাহেব। আপনি জানতে চেয়েছেন রাস্তার দলিল কিভাবে করে। রাস্তার দলিল করার জন্য যে অভ্যন্তরীণ রাস্তাগুলো, এগুলি দেখা গেছে যে আপনারা রাস্তার জন্য যে দিচ্ছেন, ওই সময় দলিলের মধ্যে এই কথাও লেখা রাখবে যে এত ফিট বাই এত ফিট উত্তরে দক্ষিণে বা পূর্ব পশ্চিমে এখানে রাস্তা হিসেবে থাকবে। পরবর্তীতে এই রাস্তাগুলো একসময় রেকর্ড হওয়ার সময় খাস হয়ে যায়, যাতে ভবিষ্যতে এই রাস্তা নিয়ে কেউ ঝামেলা করতে না পারে। এই জন্য দলিলে রাস্তার কথা যেভাবে দরকার, যেভাবে আপনারা চান, যেভাবে সিদ্ধান্ত হয়েছে, এইভাবে উল্লেখ করে দিতে হবে, তাহলে এটা রাস্তা হিসেবে থাকবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো বাবুল আকন সাহেব। আপনি জানতে চেয়েছেন নামপত্তন কিভাবে করবে। নামপত্তন কি, এটা আপনি জানতে চেয়েছেন। আসলে নামপত্তনটা হইলো এগুলিকে ওই যে জমা খারিজ, খাজনা খারিজ, নামজারি, মিউটিশিয়ান, এগুলিকে কোনো কোনো এলাকায় নামপত্তনে বলে। অর্থাৎ আপনার জমিটা যে আপনি দেখা গেছে যে আপনার নামে খারিজ করে নিবেন, এটাকেই নামপত্তন বলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো রেজাউল করিম সাহেব। আপনি জানতে চেয়েছেন ১৬ ফিট বাই ১০ ফিট এখানে কত গন্ডা জমি আছে। তো ১৬ ফিট বাই ১০ ফিটকে কত গন্ডা আছে এই কথা বের করতে হইলে ১৬ এবং ১০ এ গুণ করবেন। গুণ করার পরে এখানে ১৬০ বর্গফুট হয়েছে। বর্গফুটে ৪৩৫.৬০ দ্বারা ভাগ করলে শতাংশ হবে। এখানে শতাংশ দেখাইছি ০.৩৭%। এখন আমরা জানি যে বেশিরভাগ এলাকায় বাংলাদেশে প্রতি ৬ শতাংশে ১ গন্ডা। যার কারণে এটাকে আমরা ৬ দ্বারা ভাগ করলাম। এখন যে আমাদের হইল ০.০৬ গন্ডা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হইল বেলাল মাসুদ সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার, এক ব্যক্তির এক বা একাধিক বিক্রেতার নিকট হতে আমি কিনতে চাই জমি, আমি এক বা একাধিক বিক্রেতার নিকটে গিয়ে কিনতে চাই। আমার প্রশ্ন হলো একই দলিলে ক্রেতাগণের অংশ বেশি কম করা যাবে কি না।
এখানে আপনি যেটা জানতে চেয়েছেন, অর্থাৎ আপনার এক বা একাধিক বিক্রেতার নিকট হতে যেহেতু জমি আপনি কিনতে চাইতেছেন, এখন কোনো বিক্রেতায় আপনাকে বেশি অংশ দিবে, কোনো বিক্রেতায় আপনাকে কম অংশ দিবে, এটা করা যাবে? এটা অবশ্যই করা যাবে। এটা এই জন্য যে দলিলে একটা কলাম আছে যেখানে হারাহারির বর্ণনা, অর্থাৎ কোন বিক্রেতা কতটুকু বিক্রি করলো, তার হার কতটুকু, এখানে এই অংশে এটা লেখা থাকবে। অর্থাৎ স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনি দেখা গেছে যে বিক্রেতা যদি একাধিক হয় তাদের হারাহারি বর্ণনাটা থাকে যে সে কে কতটুকু বিক্রি করছে। এই জন্য এটা অবশ্যই করা যাবে এবং ওই কলামে স্পষ্টভাবে লেখা থাকবে যে কে কতটুকু বিক্রি করছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।